এইটার জন্য আপনারা এখানে কোনো দল বলের পার্থক্য করবেন না, নিজেরা নিজেরা এখন সব বসেন। মত পার্থক্য থাকলে এগুলো বলেন, বিভেদ থাকলে বলেন, মান অভিমান গোসা রাগ থাকলে এগুলো ঝেড়ে ফেলে দেন। সময় আসছে, সময়ের মূল্য যে দিতে পারবে না, সময় তারে কোনোদিন ক্ষমা করবে না। সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। নদীর স্রোত, আপনি নৌকা বাইলেও নদীর স্রোত হবে, আপনি নৌকা না বাইলেও নদীর স্রোত হবে। এবং বাকিটা যদি নদীর স্রোত দেখে আমি নৌকা বাবা বন্ধ করে দেই, তাহলে কোনোদিন এই নদীর স্রোতের সাথে আমরা নৌকা বেয়ে শেষ পর্যন্ত নদীর ওই পারে পৌঁছতে পারবো না। খুব কঠিন কিন্তু কথা যা বলতেছি, যদি না বুঝতে পারেন তাহলে ভবিষ্যৎ আরো অন্ধকার। সময় আসছে, সময়কে কাজে লাগানো। সময়ের গলা টিপে ধরতে হয়। সময় এমন এক জিনিস, এটা যদি আপনি কাজে লাগাইতে না পারেন, এটা অটোমেটিক চলে যাবে, চোখের সামনে দিয়ে চলে যাবে। দেখতে দেখতে 1 বছর 2 বছর 5 বছর চলে যায় না? যারা এটা ধরতে পারে তারা বিজয়ী হয়, যারা এটা ধরতে পারে না তারা পরাজিত হয়। তো এখন আমরা মিলে, সকলে মিলে আমাদের কাজ হইল আমাদের এই সময়টাকে এমন করে ধারণ করা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা সুনিশ্চিত ভবিষ্যতের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারে। ভুল একবার করলে এইটা খেসারত দিতে হবে দীর্ঘদিন। আর সময়ের কাজ সময়ে না করলে পরবর্তীতে চিৎকার করলে কোনো লাভ হবে না। সময়ের 1 ফোর আর অসময়ের হলো 10 ফোর। ফোর কি জানেন? ফোর হইলো ওই যে খাতা সেলাই করে মহিলারা, এই যে খাতা সেলাই করে পিছন দিয়ে সুতা ঢুকায় সিলি করে, এটার এক একটাকে বলে 1 ফোর। একবার ঢুকাইলে 1 ফোর, 2বার ঢুকাইলে 2 ফোর, 3বার ঢুকাইলে 3 ফোর। তাহলে এটা যদি সময় মতো দেওয়া না যায়, সময় তো বসে থাকবে।